সুরক্ষিত নয় তো, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে রাত্রেবেলা বেরোলে মেয়েরা ভয় পাচ্ছে বা আমি অন্য কোনো জায়গায় জন্য। যে মেয়েরা রাস্তায় বেরোলে ভয় তাদের থাকেই তো। এই বিষয় সত্যি কি এমনটাই? নো কমেন্টস। রাত পেরোলেই বঙ্গের দ্বিতীয় দফার ভোট, আর এবছরের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, এই বিধানসভা ভোট, অর্থাৎ বাংলার মসনদ দখলের লড়াই। শাসক থেকে শুরু করে বিরোধী, বাম থেকে শুরু করে হাত, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কার্য চালাচ্ছেন, প্রচার কার্য জায়গা জায়গা ঘুরে বেশ কদিন চালিয়েছেন। এবার শুধু তাই নয়, প্রতিশ্রুতির পর দিয়েছেন প্রতিশ্রুতি প্রত্যেকটি বঙ্গবাসীকে। কিন্তু এবারের ভোটারদের মধ্যে কিন্তু সব থেকে বেশি ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোটার। আমাদের নাকি রাজ্যে বলা হয় মহিলারা সেফ নয়, রাত্রি 8টার পর নাকি বেরোতে পারেন না মহিলারা নাকি একেবারেই নিরাপদ নয়। সত্যি কি তাই? তার জন্য কিন্তু আমরা চলে যাব একেবারে সেই সমস্ত বঙ্গের মহিলাদের কাছে, দেখবো তারা ঠিক কি বলছে, তারা কি সত্যি নিরাপদ নাকি সবটাই অন্যরকম কিছু বিষয়। দেখার পালা একেবারে তাদের কাছে যাব, আমরা শুনবো তাদের মুখ থেকে তারা ঠিক কি বলছে। চলুন। যে আমাদের যে রাজ্যে বলা হয় যে মেয়েরা নাকি সেফ নয় বাইরে বেরোলে, কি বলবেন? মেয়েরা কি সত্যি নিরাপদ নয়? আপনি তো নিজেও একজন মহিলা। অফকোর্স সেফ নয়। কেন সেফ নয়? আপনি তো বাইরে বেরোচ্ছেন, কাজে যাচ্ছেন, কোনো রকম সেফ? শুধু আমাদের তো নয়, আরো ডিস্ট্রিক্ট আছে, আরো সবকিছু আছে, সেখানেও তো সেফ নয় অ্যাকচুয়ালি না, আর এখানেও তো আরো সেফ নয়। আপনি অভয়ের কাণ্ড দেখিয়েছেন। বলা হয় যে নাকি রাত্রি 8টার পর নাকি মেয়েরা বাইরে বেরোতে পারছে না, একদম নিরাপদ না, সেটা না, আমরা তো নিজেরাই বেরোচ্ছি, কিন্তু এমনি সেফ না। আদার স্টেট আছে, আদার জায়গা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকই সেফ। আমাদের তো মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তিনি কি আমাদের রাজ্যে সেফ ফিল করতে পারছেন না? কি বলবেন? সেটা উনি বলতে পারবেন, আমি কি করে বলতে আপনার কি পারবো? মনে হয়? আমার দিক থেকে তো না। আচ্ছা, আমাদের নাকি রাজ্যে নাকি মেয়েরা নিরাপত্তা নয়, মানে তারা সেফ নয়, কি বলবেন? সত্যি কি তাই? সত্যি কেন এরকম কেন মনে হচ্ছে? মেয়েরা কি সত্যি সেফ নয়? না, সেফ নয়। কেন? আর যে মেয়েরা রাস্তায় বেরোলে ভয় তাদের থাকেই তো। বলা হয় যে রাত্রি 8টার পর নাকি মেয়েরা বাইরে বেরোতে পারছে না। আমাদের বাড়িতে তো দেয়নি বেরোতে। কেন? কি মানে বাড়ির লোক কি নিরাপদ মনে করছে না বাইরে বেরোনোর জন্য? কিসের ভয় পায়? মানুষের ভয় পায়। আচ্ছা, কি এখানে তো বলা হয় পশ্চিমবঙ্গের মেয়েরা সেফ নয়, রাত্রি নাকি 8টার পর মেয়েরা বাইরে বেরোতে পারে না, কি বলবে এই বিষয়ে? সত্যি কি এমনটাই? নো কমেন্টস। বলছে এই যে মহিলারা সেফ ফিল করে না, মানে বলছে নাকি বললে কোনো নিরাপত্তা নেই, কি বলবে? সত্যি কি মহিলা নিরাপদ নয় না, নিরাপদ না। কেন এরকম কেন মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, কিন্তু নিরাপদ নেই। আপনি তো একজন মহিলা, রাস্তাঘাটে বাইরে বেরোচ্ছেন, আপনি কি নিজেকে সেফ ফিল করেন না? না কেন ফিল করেন না? কোনো কিছু বাজে কোনো সমস্যা ঘটেছে আপনার না, সাথে? আমার সাথে কিছু ঘটেনি, অনেকজনের সাথে ঘটেছে, তো তাই ওই জন্য বলা হয় রাত্রি 8টার পর নাকি বাইরে মেয়েরা বেরোতে পারবে না, না। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলবো বলতে গেলে মেয়েদেরও তো সেফটি হওয়া দরকার, কারণ ছেলে মেয়ে সমান। হ্যাঁ, কারণ একটা ছেলেও যে কালে রাত্রি 10টা 11টা 12টা কোনো টাইম টেবিলে, মেয়েরাও সেরকম সেফটি হওয়া দরকার। এটাই চাইবো আমাদের যে তো মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা তিনি কি আমাদের মেয়েদেরকে সেফ ফিল করতে পারেন না? পারেন, অবশ্যই পারে। তিনি যেটা মনে করবেন করতে পারে, কিন্তু জানি না করবে কিনা। সামনে তো ভোট, হ্যাঁ, তাহলে কি দিদি এবারে কি মনে হচ্ছে মহিলাদের সেফ ফিল সেটা করতে পারবে? সেটা বলতে পারবো না। সেফ, এই যে বলা হয় যে পশ্চিমবাংলার মেয়েরা সেফ নয়, নিরাপত্তা ফিল করে না বাইরে বেরোলে, কি বলবে এই বিষয়ে? এখন আমি এই বিষয়ে বলতে চাইবো যে আমি এখন যে ডেলি যাতায়াত করি, এখন তো আমার কোনো প্রবলেম হয় না, সেরকম আমি সেফলি এখন পৌঁছাতে পারি। বলা হয় যে রাত্রি নাকি 8টার পর নাকি মেয়েরা বাইরে সেফ ফিল করছে না না, না, এটা একদমই ভুল কথা, কারণ আমি 8টার পর আমার বাড়ি যেতে যেতে কখনো মানে 9টাও বেজে যায়, 10টাও বেজে যায়, তো কোনো অসুবিধাই হয় না। ভোট দাও? হ্যাঁ, ভোট দিই তো। ভোট দেওয়ার বয়স হয়েছে তো? হ্যাঁ, ভোট দিই তো। তাহলে আমাদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি আমাদের সেফ ফিল করতে পারছেন না, কি বলবেন? না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, ঠিক আছে? এই বিষয়ে আমি কোনো দলের বিষয়ে। কন্যাশ্রী, যুবশ্রী, হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছিলাম, কাজে লাগে কোনো কিছু? মানে কন্যাশ্রী পেয়েছিলাম, কিন্তু সেটা তখন মানে এখন তো আমি কলেজ শেষ হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। একজন মেয়ে সেখানে দাঁড়িয়ে এই বলা হয় যে আমাদের রাজ্যে নাকি মেয়েরা একদম সুরক্ষিত নয়, কি বলবে সে বিষয়ে? সুরক্ষিত নয় তো, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে রাত্রেবেলা বেরোলে মেয়েরা ভয় পাচ্ছে বা আমি অন্য কোনো জায়গায় জন্য। তুমি যে বাইরে পড়াশোনা করতে যাচ্ছ, তোমরা কি সত্যি সেফ ফিল করো না? সেফ ফিল মনে হচ্ছে আমাদের করা হয় না এখনো, মানে কারণ বাড়ি থেকে ছাড়েও না, কারণ বাইরে বেরোলে তো মানে ভয় পাচ্ছে না অনেক কিছুতেই। আচ্ছা, তোমরা কন্যাশ্রী এগুলো পাও? কন্যাশ্রী পেয়ে টাকা সুবিধা হচ্ছে? টাকা বলা সুবিধা তো হয় আমাদের যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে একজন মেয়ে, তাহলেও কি উনি সেফ ফিল করতে পারছেন না আমাদের রাজ্যের মেয়েদের? ওরা এখনো দিতে পারে না। রাত্রি 8টার পর তোমরা বেরোতে কি ভয় পাও? আমাদের ভয় পায় মানে কি, বাড়ি থেকে ছাড়া না যদিও, তাহলে বেরো কি বলবে না। নিরাপদ বোধ করে না, তাই তো? না।
আর এই মুহূর্তে আমরা ছিলাম হাওড়ায়। হাওড়া কিন্তু ঘুরে ঘুরে দেখলাম, আমরা কথা বললাম বেশ কয়েকজন মহিলার সঙ্গে, যা শুনে বুঝতে পারলাম তারা কিন্তু চাইছেন নিরাপত্তা। অর্থাৎ সরকার যেই গঠন করুক না কেন এবছরের নির্বাচনে, তবে তারা কিন্তু চান নিরাপত্তা, তারা চান অত্যাচার মুক্ত একটা রাজ্যের বাসিন্দা হয়ে তারা থাকতে। কোনো রকম যেন বাজে আর কোনো ঘটনা না ঘটে বাংলার নারীদের মধ্যে, তারা এমনটাই চাইছেন। এবার দেখার পালা চৌঠা মে ঠিক কি হচ্ছে। তবে যা বুঝলাম আমরা, তাদের কিন্তু একটাই দাবি, তারা চাইছেন নিরাপদ ভাবে থাকতে আমাদের রাজ্যের মধ্যে। তারাও আমাদের রাজ্যের বাসিন্দা, প্রত্যেক মহিলার একটাই দাবি, তারা চান নিরাপদ ভাবে বাঁচতে। হ্যাঁ, তবে একটা কিন্তু বেশ রয়েছে কথা, যেখানে তারা বলেছেন রাত্রির 8টার পর যে মহিলারা সেফ নয়, এটা কিন্তু পুরোপুরি সত্য কথা নয়। বেশ এখানে কিন্তু কিছু ব্যতিক্রম কথা রয়েছে, তবে নিরাপত্তা প্রয়োজন আছে, এমনটাই দাবি করেছেন প্রত্যেকটি মহিলাই। হাওড়া থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।